ওঠো। আরে ওঠো না। হাত মুখ ধুয়ে মাটা খাও, মাটা খেয়ে ব্যায়াম, ব্যায়ামের শেষে গোসল, গোসলের শেষে নাস্তা টেবিলে এসো, দেরি করলে মা রাগ করবেন। দেখে লাগে ভালো। আরে রাখ তোর গান, সকাল 10টার মধ্যে হোস্টেল ত্যাগ করতে হবে। সে হুসাতে জরুরি ঘোষণা, হোস্টেলে অবস্থানরত সকল ছাত্রীদের নিরাপত্তার জন্য অনুরোধ করা যাচ্ছে আজ বেলা 10টার মধ্যে তারা যেন হোস্টেল ত্যাগ করেন। শুনলি তো, তাড়াতাড়ি কর, আমি গেলাম। এই তাড়াতাড়ি কর। বাপ, গাড়ি ঘোড়া পাবো কিনা আল্লাহ জানে। কি যে হবে আজকে। এই কে তুমি? তুমি তুমি এখানে ঢুকলে কি করে? শুধু এখানে কেন, কদিন পরে তো আমি তোমার মনের ভিতরে ঢুকবো। মিষ্টি 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 মিষ্টি, দরজা খোল। মিষ্টি মিষ্টি, কি রে দরজা ধাক্কাচ্ছিস কেন? তোর ঘর থেকে চিৎকার শুনলাম, কি হয়েছে? দরজা খোল। আরে দূর, আমার এখান থেকে নয়, অন্য রুমে দেখ। ও সরি, সরি। চল চলো তোমাকে বাড়িতে পৌঁছে। চলো, তুমি নিচে যাও, আমি আসছি। ও আচ্ছা, কি আমি এক্ষুনি নেমে যাবো, তাও বলছি। কিরে তুই হোস্টেলে কি হয়েছে? ভিতরে চলো তো বলছি। হোস্টেলে কাল থেকে গোলাগুলি শুরু হয়েছে, বোম ফুটেছে, তাই বাসায় চলে এলাম। ভালো করেছিস। তাই চামড়াটা কে? পান্না আমাদের সাথেই পড়ে। চেহারা দেখলে তো চোরের মতো লাগে। কি আমি চোর? আমার নাতনির মন চুরি করেছে। কোথায় গেল চোর? সর্বনাশ, বাবা কি কথা? কোথায় চোর? না বাবা, আমি আর নানি কথা বলছিলাম। না না, আমি পুরুষ মানুষের গলা শুনেছি। দিন রাত মদ খেয়ে খেয়ে তোমার মাথা নষ্ট হয়ে গেছে বাবাজি। না না, সরো না, সরো বলছি। কেউ নেই তো। বাথরুমে দেখি। থাক মা, তোর আর হোস্টেলে গিয়ে কাজ নেই। যা 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 যা। কি ব্যাপার? কি বেড়াটাকে বের করে দিচ্ছি বাবা। ঘরে ঢুকলো কি করে? আর জানা তোমরা কি নিয়ে হইচই করছো? ভেড়া, বুঝলে না? ভেড়া। ও আচ্ছা, খাবে এসো। ওরে অবস্থা কেন? একশালাকে ধরার জন্য ভেড়া সেজেছি। ওই তুমি ভেড়া? চল পিয়ারালি, ভেড়ার মালি এসে গেছে। চল চল চল। সরি ডার্লিং। প্রেম প্রীতি পিতল কাঁসা ঘটলে ঝিলিক মারে। প্রেম প্রীতি পিতল কাঁসা ঘটলে ঝিলিক মারে। ঘন ঘন ঘষলে আবার খায় রোগে ধরে। প্রেম প্রীতি পিতল কাঁসা ঘটলে ঝিলিক মারে। ঘন ঘন ঘষলে আবার খায় রোগে ধরে। প্রেমের রোগে ধরলো যারে, সে কি দূরে থাকতে পারে? প্রেম প্রীতি পিতল কাঁসা ঘষলে ঝিলিক মারে। ঘন ঘন ঘষলে আবার খায় রোগে ধরে, রে খায় রোগে ধরে।
করবে ঝলমল। সোনার আঙ্গুল তরুমালা, কত পাতার জল। আমার একটু ছোঁয়া পেলে করবে ঝলমল। চেনা দুষ্টু চোখে এসো না এসো বুকে, বুকের মাঝে রাখি আড়াল করে। প্রেম পেরেতে পিতল কাঁটা ঘষলে ঝিলিক মারে, ঘন ঘন ঘষলে আবার খায় রোগে ধরে, রে খায় রোগে ধরে। এই পাগল আমি তোমার জন্যই, মন তোমাকেই চায়। আরে তোমায় যদি দেখি আমি, আমারও কি যে হয়ে যায়। পাগল আমি তোমার জন্যই, মন তোমাকেই চায়। তোমায় যদি দেখি আমি, আমারও কি যে হয়ে যায়। এসো না তবে কাছে, একটু বাধা আছে, লাজের উপরে ছেড়ো দুদিন পরে। প্রেম প্রীতি পিতল কাঁটা ঘষলে ঝিলিক মারে। ঘন ঘন ঘষলে আবার খায় রোগে ধরে। প্রেম প্রীতি পিতল কাঁটা ঘষলে ঝিলিক মারে। আরে ঘন ঘন ঘষলে আবার খায় রোগে ধরে। প্রেমের রোগে ধরলো যারে, সে কি দূরে থাকতে পারে। প্রেম পেরেতে পিতল কাঁটা ঘষলে ঝিলিক মারে, ঘন ঘন ঘষলে আবার খায় রোগে ধরে, রে খায় রোগে ধরে। মন খারাপ হইব না, দোকান ভর্তি মাল, খরিদ্দার নাই। খরিদ্দার হইব কেমনে? দোকান করার পর মসজিদে কোনোদিন টাকা দিছো? কি কলি? মসজিদে টাকা দুমকে? মসজিদে টাকা দিলে ব্যবসা লাভ হয়। তুই তো ভালো কথা মনে করাই দিছ। চল মসজিদে টাকা দিয়ে আই। হ্যাঁ চল। তুমি যাও, আমি দোকান পাহারা দিই। পারবি তো? এই হ্যাঁ, আমি আর যাবো আরামু। গেছি তো, আরে সুযোগ পাইছি রে, তোর মরস পাই। ধরা পড়লে যাবে নাই। তুমি রহমত করে খোদা, গেলাম খোদা, আমার দোকানের আয় বরকত পারে দিও খোদা। তুমি তোর পেটে এত বুদ্ধি, তোর পেটে কি হয়েছে? মাস করছস না? তোর পিঠে কি হয়েছে? কুচ বাড়িতে সুন্দর ফসাইলে সুন্দর হাত ধরো। এই সুন্দর হাত, এই সুন্দর হাত ধরে আর আমার লাভ নাই। যাও তুমি যাও। আচ্ছা যাও। যাই যাই যাই। ধরা পড়লে আমার রক্ষা নাই। ওরে আমার কি করলো আবার? ওরে আল্লাহ, আরে আমার সব বোনাস হয়ে গেছে। শুনি আমার সব চুরি করে গেছে। আমার পাউডার কই, আমার সাবান কই, আমার শ্যাম্পু? আপনি ইলেকশন অফিস থেকে এসেছি, ভোটার লিস্ট করব। আসুন। না আমি যাই। আসুন তো। না আমার মনে অসুবিধা গেছে, আমার মনে অসুবিধা গেছে। আমার মেটে নাই। চলেন, ভোটার লিস্ট করবেন না? ছেলে বাবা কোথায় গেছে? মরিচের খেতে গেছে। অন্তরা এনেছি।
এগুলো কেন? ভোটার লিস্ট করতে লাগে। ও বাচ্চাকে বুকের দুধ খাওয়ান? খাওয়াই না, তবে আজ তোমার বুকে দুধ খাওয়াবো। শালা, আমার বাচ্চাকে আজ তোমার বুকে দুধ খাওয়াবো। আমার কথা শুনুন, মানে দুধ নেই, আম। আম, তোমার চুরি করা আম ফেরত দিতে এসেছে। কাঁচা আম পাগলো কিভাবে? বুকের গরমে। সাবাস, নে আগে খেয়ে নেই। আর নেই না, সেদিন কাদার মধ্যে চুবানে খেয়ে না, আজ তোকে মাথা নে করে খড় ধরে তবে ছাড়বো। জন্ম শিক্ষা দিয়ে ছাড়বো। কি পেচ্ছুতি! কোথায় কোথায় তো? এই যে বাবা, তুমি এসে ভালোই করেছো। আজ বেটাকে উত্তম শিক্ষা দিয়ে ছাড়বো। আমি এক্ষুনি লাঠি নিয়ে আসছি। কোথায় কোথায় চোর কোথায়? আসসালামু আলাইকুম ম্যানেজার চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি বাবাজি, কখন এসেছো? আরে হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? চা নাস্তার ব্যবস্থা কর। ও কোথায়? বাবা, তুমি ওনাই হলো নাকি? চিনি মানে? আরে এ তো আমাদের মালিকের বড় ছেলে। আমি চা নাস্তার ব্যবস্থা করছি। হ্যাঁ, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। থামুন, যাবেন না। আমার মাথা থেকে এগুলো নামান। কি হলো? নামান। এটা কি? বোম, ককটেল। এখান থেকে আপনার পছন্দ মতো একটা অস্ত্র নিয়ে আমাকে সাজা দিন। না না, কেন আপনাকে এত কষ্ট দিলাম? আমাকে যতটুকু কষ্ট দিয়েছ তার চেয়ে অনেক কষ্ট তুমি নিজেই পাচ্ছ। তবুও আপনার নিজের হাতে সাজা হওয়া উচিত। আমার ভাগ্যের চাকা এমনই এক জায়গায় থামলো পরিচিত গণ্ডির মধ্যে। এখানে তুমি আমার আপনজন, অন্তরের অন্তরা। তাহলে আমাকে ক্ষমা করুন। যার স্থান হৃদয় তাকে ক্ষমা করা যায় না। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। ওটা দাও। ভালো লাগে তোমার পাগলামি, ভালো লাগে তোমার দুষ্টুমি, তোমার প্রেমে অন্ধ হয়ে মন্দ মরে যাব আমি। মন চায় এখন মন মেশাতে, সুখের আগুন
পাগলামি ভালো লাগে তোমার দুষ্টুমি তোমার প্রেমে অন্ধ হয়ে মন্দ মরে যাব স্বপ্নে ঘেরা আমার আশা হৃদয় নিংড়ানো ভালোবাসা এর চেয়ে বেশি চাই না আমি পূর্ণ করেছ তুমি ভালো লাগে তোমার পাগলামি ভালো লাগে তোমার দুষ্টুমি তোমার প্রেমে অন্ধ হয়ে মন্দ মরে যাব আমি ভালো লাগে তোমার পাগলামি ভালো লাগে তোমার দুষ্টুমি তোমার প্রেমে অন্ধ হয়ে মন্দ মরে যাব আমি ওগো, যেখানে তোমার আদেশ পালন করতে গিয়ে আমার কলেজার টুকরা পান্নাকে অনাদর অবহেলায় গড়ে তুললেও তোমার গচ্ছিত আমানত বাবলুকে আজ মানুষের মতো মানুষ করে গড়ে তুলেছে। তুমি বলেছিলে বাবলুকে দিয়ে আমাদের মৃত প্রথম সন্তান হীরার অভাব ভুলতে, বলেছিলে বাবলুকে হীরার আদর স্নেহ দিয়ে গড়ে তুলতে। আমি আমার বুকে নিংড়ানো সবটুকু আদর উজাড় করে ওকে মানুষ করে তুলেছি। তুমি ওদের জন্য দোয়া করো। মা মাগো, পৃথিবীর সব মায়েরা যদি তোমার মতো হতো। ঠিকই বলেছিস পান্না, মা একাই আমাদের মা বাবার অভাব পূরণ করেছেন। তুমি শুধু প্রেম দাও আমাকে, এ জীবন লিখে দেব তোমাকে। তুমি শুধু প্রেম দাও আমাকে, এ জীবন লিখে দেব তোমাকে। জীবনে বলো মরণে বলো, রাখবো তোমায় এই বুকে। তুমি শুধু প্রেম দাও আমাকে, এ জীবন লিখে দেব তোমাকে। তুমি শুধু প্রেম দাও আমাকে, এ জীবন লিখে দেব তোমাকে। জীবনে বলো মরণে বলো, রাখবো তোমায় এই বুকে। তুমি শুধু প্রেম দাও আমাকে, এ জীবন লিখে দেব তোমাকে। স্বপ্নের মানুষ খুঁজে পেলাম, ফুটবে আশার ফুল আশায় ছিলাম। আমার মনের দৃষ্টি দিয়ে দেখেছি তোমায় হৃদয় ভরে। তুমি
তুমি শুধু প্রেম দাও আমাকে, এই জীবন লিখে দেব তোমাকে। তুমি বিহীন বড়ই একা, সবকিছু যেন লাগে ফাঁকা। তোমার আদর সোহাগ নিলাম, শূন্য হৃদয়ে সবই পেলাম। দুটি বোনেরা দেখি যাওয়া, থাকবো চিরকাল সুখে। তুমি শুধু প্রেম দাও আমাকে, এই জীবন লিখে দেব তোমাকে। তুমি শুধু প্রেম দাও আমাকে, এই জীবন লিখে দেব তোমাকে। জীবনে ভালো, মরণে ভালো, রাখবো তোমায় এই বুকে। তুমি শুধু প্রেম দাও আমাকে, এ জীবন লিখে দেব তোমাকে। তুমি শুধু প্রেম দাও আমাকে, এ জীবন লিখে দেব তোমাকে। জীবনে বলো, মরণে বলো, রাখবো তোমায় এই বুকে। কিন্তু তোমার কথা যদি সত্যি না হয়, আপনার যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব। আর যদি সত্যি হয়, আমার পছন্দ মতো পাত্রের সাথেই আমার মেয়ের বিয়ে দেবো। আমি মিষ্টিকে ভালোবাসি আঙ্কেল। বাবা, ওর নাম পান্না, আমরা একই সাথে পড়ি। আজ আমাদের একটা ফাংশন ছিল। মিষ্টি, একটা লোফারের সাথে চলাফেরা করা তোমার উচিত নয়। থামো, ওকে ছেড়ে দাও। এই, এই, তুমি জানো কার মেয়ের সঙ্গে মেলমেশা করছো? ওই বিধাতা আমাকে যে আদেশ দিয়েছেন তার মেয়ের সাথে। এরপর যদি আমার মেয়ের দিকে হাত বাড়াও, তার পরিণতি হবে কিয়ামত থেকে ভয়ঙ্কর। ভাগ্যে লেখা থাকলে হবে, কারণ আপনি গুরুজন। আপনার সঙ্গে বেয়াদবি করা আমার অন্যায়। যেহেতু আমার বাবা নেই, শিক্ষাটা আমি আমার মার কাছ থেকে পেয়েছি। তোমার মার বাবাকে আমার চেনা আছে। আমার কষ্ট কমে গেল যে আপনি আমার মা বাবাকে চেনেন। শুধু এইটুকু মনে রাখবেন, মিষ্টিকে যদি বিধাতা আমার জন্য লিখে রাখেন, আপনি কেন, আপনার বাবা ওকে ঠেকাতে পারবে না। আসি, বাই মিষ্টি। আসলেই তুমি ভাগ্যবান, তা না হলে ফিরোজ ইফতেখারের ছেলে তোমার ফাঁদে পা দেবে কেন? এখন যাও, যত শীঘ্রই সম্ভব পান্নার সাথে তোমার মেয়ের বিয়ে দিয়ে তাকে ফাঁদে আটকাও। অসম্ভব। কি লোক অপমান করে একদিন আমাকে ফার্ম থেকে বের করে দিয়েছিল, তার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হতেই পারে না। অপমানের বদলা নিতে চাও? চাই। তাহলে মেয়ে বিয়ে দিয়ে ইফতেখারের পরিবারের সাথে নতুন সম্পর্ক পাতাও। তারপর কি করতে হবে আমি তোমাকে বলে দেবো। তুমি ঠিকই বলেছ, আমি কালই যাব। হ্যাঁ, পারলাম না, রাগ করে থাকতে পারলাম না বোন। কে? শেরালি না? হ্যাঁ, যে রাগ করে থাকে সে শয়তানের ভাই, কিন্তু আমি তো তোর ভাই। পুরনো মান অভিমানটা ভেঙে বিয়ের কথাটা পাকা করে ফেলি। বিয়ে? হ্যাঁ, বিয়ে। তোমার ছেলে পান্না আমার মেয়ে মিষ্টিকে খুব পছন্দ করে। এখন মেয়ে আমি রাজি তো কি আগে রেখে যাচ্ছি। কারেক্ট, 100% কারেক্ট ঘটক সাহেব। ইয়ে তোর মামা? হ্যাঁ, তওবা তওবা, আরে মামা গ্রেট মামা। কিন্তু না, বাড়ির বড় ছেলে রেখে ছোট ছেলের বিয়ে হবে, এ হতে পারে না। মা, তুমি অমত করো না, পান্না শুনলে কষ্ট পাবে। কিন্তু
কাজী সাহেবকে আমি সঙ্গে নিয়ে এসেছি। এই যে কাজী সাহেব, কিছু বলেন। বড় পবিত্র মাস, আপনারা চাইলে বিয়েটা আজই হতে পারে। বাজাও শালায়। শীতকালে রসের পিঠা, বয়সকালে বিয়া, শীতকালে রসের পিঠা, বয়সকালে বিয়া। আসল মজা পাইবা তুমি বাসর ঘরে গিয়া, তুমি বাসর ঘরে গিয়া। শীতকালে রসের পিঠা, বয়সকালে বিয়া। আসল মজা পাইব তুমি বাসর ঘরে গিয়া, তুমি বাসর ঘরে গিয়া। সিঙ্গেল খাটে ডবল মানুষ, মনের সুখে হয় যে বেহুশ। এক বালিশে দুই মাথা, অন্ধকারে লাগে গুতা। সিঙ্গেল খাটে ডবল মানুষ, মনের সুখে হয় যে বেহুশ। এক বালিশে দুই মাথা, অন্ধকারে লাগে গুতা। এমন মজা আর পাইবা না। আসল মজা পাইবা তুমি বাসর ঘরে গিয়া, তুমি বাসর ঘরে গিয়া। শীতকালে রসের পিঠা, বয়সকালে বিয়া। আসল মজা পাইবা তুমি বাসর ঘরে গিয়া, তুমি বাসর ঘরে গিয়া। ঘুমটা তোলো চন্দ্রমুখী, আড়াল করে রেখো না। ঠোঁট কাটা বেশরম, একটু সবর করো না। ঘুমটা তোলো চন্দ্রমুখী, আড়াল করে রেখো না। ঠোঁট কাটা বেশরম, একটু সবর করো না। গরম খেলে মুখ পুড়ে যায়, তা কি জানো না। আসল মজা পাইবা তুমি বাসর ঘরে গিয়া, তুমি বাসর ঘরে গিয়া। শীতকালে রসের পিঠা, বয়সকালে বিয়া। আসল মজা পাইবা তুমি বাসর ঘরে গিয়া, তুমি বাসর ঘরে গিয়া। শীতকালে রসের পিঠা, বয়সকালে বিয়া। আসল মজা পাইবা তুমি বাসর ঘরে গিয়া, তুমি বাসর ঘরে গিয়া। আমি সাকসেস দোস্ত, এই শেরালি সাকসেস। যারা তোমার মতো চুনোপুটি, তারা সামান্য একটু সাকসেস হলেই হো হো করতে থাকে। আর যারা গ্রেট ম্যান, তারা নীরবে কাজ করে যায়। শোনো, এখন থেকে তোমার ঠিকানা হবে ইফতেখার নিবাস। ওখানে গিয়ে নিচ দিয়ে গাছ কাটবে আর উপর দিয়ে পানি ঢালবে। আন্ডারস্ট্যান্ড? বলছিলাম কি,
এইবার হীরা ভাইয়ের একটা গতি করেন খালাম্মা। গতি করেন বললেই তো গতি করা যায় না, তেমন মেয়ে পাচ্ছি কোথায়? আছে, পরীর চেয়েও সুন্দরী, একেবারে মা লক্ষ্মী। মামনি এসো। সাবধানে মান নাই। এসো। সাবধানে এসো বাবা, আপনি কোনো চিন্তা করেন না নানি। এই সবাই সাবধানে, কিছু বলে না যেন, খবরদার। মিষ্টি লাইলি, মনে করে এটা তোমাদের নিজেদের বাড়ি। কেমন আছো বুবু? ভালো। বাড়ি তো নয়, যেন ব্যস্ত খানা। তা দেখেই বুঝেছি নাতনি আমার সুখেই আছে। ওরে মিষ্টি, এদিকে আয়। নানি, নানি, তোকে দেখার জন্য আমরা পাগলের মতো ছুটে এসেছি। আমিও তোমাদের কথা চিন্তা করে রাতে বেলা ঘুমাতে পারি না। তাই তো বাড়ি ছেড়ে দিয়ে আমরা সব শুধু চলে এসেছি। লাইলি, ওদিকে ভিতরে নিয়ে যা। আপনারা আসুন। আর দেরি হবে না, আর দূরে থাকবো না, ও আমার প্রাণ, আমার জানে রাজা। তুমি ছাড়া বাঁচবো না, সে কি তুমি বোঝো না? পৃথিবী আর কিছুর নেই প্রয়োজন। লুকাবো তোমার ওই চোখে হয়ে কাজল, থাকবো তোমার ওই বুকে হয়ে আজল। আমি বানাবো তোমায় গলার মালা, আর মিটাবো আমার মনের জ্বালা। চোখের মাঝে চোখের তারা, প্রাণের মাঝে তুমি প্রাণ। আর দেরি হবে না, আর দূরে থাকবো না, ও আমার প্রাণ, আমার জানে রাজা। তুমি যে আমার দিনের শেষের ভাবনা, এই হৃদয়ে আর কেউ ঠাঁই পাবে না। ওগো তুমি যে আমার জীবন মরণ, যত কামনা বাসনা তোমার করুন। দুঃখের ঘরে সুখের বাসর, থাকবো সারাটি জীবন। আর দেরি হবে না, আর দূরে থাকবো না, ও আমার প্রাণ, আমার জানে রাজা। তুমি ছাড়া বাঁচবো না, সে কি তুমি বোঝো না? পৃথিবী আর কিছুর নেই প্রয়োজন। চা না কফি, ঠান্ডা না গরম, ঝাল না মিষ্টি? জলদি বলো, আমার হাতে অনেক কাজ। না, একটু পাশ দিয়ে যা। দিচ্ছি, যাবো আর আসবো। ভেঙে ফেলবো রে, 10 দিন মতো চলাফেরা করে।
বেডি তো নয় যে নায়কের বেগম সাহেবা। দাঁড়া, দেখাচ্ছি মজা। উনি দেখাবে মজা। হাই আল্লাহ, পায়েসগুলা খেয়ে শেষ করেছে। ছোচা। না মা, তোমার কাজের বেটি চাল চলন তেমন ভালো না। কাজের বেটি? আপনি ভুল করছেন। ও আমাদের কাজের মেয়ে নয়, লাইলি আমার মেয়ের মতো। ওকে আমি এতটুকু বয়স থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। তা হ্যাঁ রে, আমার পায়েস কোথায়? কোন ছুঁচো চুরি করে খেয়েছে? উনারা এ বাড়িতে আসার পর থেকে বিড়াল কুকুরের অত্যাচার বেড়েছে। একবার ধরতে পারলে ঝাড়ু পিটা না করে ছাড়ছে তো। আমার নাম লাইলি না। ছি নানি, তুমি দেখছি মান সম্মান ডোবাবে। মা, তোমার কি একটু আক্কেল জ্ঞান নেই? শোন, ওনারা আমাদের মেহমান, লক্ষ্য রাখিস তাদের জন্য কোনো অযত্ন না হয়। আপনি কিছু মনে করবেন না মাইমা। ছি, রাগ করে না। পিয়ার ভাই, 1 কেজি নুন দাও। বাকি 1 কেজি কে 1 বস্তা নুন দিতে পারি, যদি তুমি আমার একখান কথা শুনো। কি কথা? বসো। তোমার এই সুন্দর হাত দিয়া আমার শরীরটা একটু টিপা দাও। কেন, তোমার বউ তোমারে টিপা দেয় না? দেখ, তয় কালা বউ কালা হাত, তোমার হাত কত সুন্দর, চম্পা কলার মতো আঙ্গুল, দুধের মতো ফর্সা তোমার রং। যদি সুন্দর হাতের সোহাগ পাইতাম, তাহলে সারা জীবনের দুঃখ মিটাইতাম। নুন দিবা তো? আর দেবো দেবো, আসো। সাইডের দিকে মানুষ। দোকান বন্ধ করে দিতেছি, তুমি ভিতরে যাও। দে দে দে। মজা লাগে। একই রকম। কিরকম? আমার কালা বউ টিপলে এইরকমই লাগে। টিপনের মধ্যে আবার কালা দলা কি? সব টিপা টিপি একই রকম। বুঝছি। কি বুঝছো পিয়ার ভাই? কালার দলায় কোনো তফাৎ নাই। থাক, আর টিফল লাগবো না। আমার নুন দিবা না? দেবো দাদা। দাও দাদা। যাই। ফার্মের বেশ উন্নতি করেছেন দেখছি। এ সব কিছুই হীরা পান্না দুভাইয়ের পরিশ্রমের ফসল। ও, আসুন, চা খাবেন। শুধু চা নয়, আমাকে আরো কিছু খেতে হবে। আসি তাহলে। তুই আমাকে ঠিকই চিনেছিস, তার জন্য ধন্যবাদ। শোন, তোর কামড়ের বিষ নষ্ট করতে লাগে 14টা ইঞ্জেকশন, কিন্তু আমার কামড়ের ওষুধ পাওয়া যায় না। গোষ্ঠী শুধু পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে, ওষুধ মেলে না। মেলাত। আপা, হীরা ভাইয়া কি আমার চেয়ে নিচে ক্লাসে পড়ে? কেন? তুমি আমাকে পড়াচ্ছ না হীরা ভাইয়াকে পড়াচ্ছ? মেরো না আপা, আমার পড়া বন্ধ করে তুমি হীরা ভাইয়ের ছবি দেখছো? কেউ কোনো কথা বলবে না, চিৎকার করলে গুলি করব। আমরা তোমার কোনো ক্ষতি করব না, তবে আমাদের বস কি করবে জানি না। মিস্টার হক, আপনি? আপনার সাথে একটু ব্যবসায়িক আলাপ ছিল। বসুন। থ্যাংক ইউ। ম্যানেজার চাচা, হ্যাঁ? সর্বনাশ হয়ে গেছে ম্যানেজার চাচা। আমাদের ফার্মের 19টা গরু মারা গেছে, আরো 5-7টা গরু মৃত্যু যন্ত্রণা ছটফট করতেছে। হ্যাঁ, বলিস কি? ডাক্তার সাহেব কি খবর দিয়েছিস? হ, আপনি জলদি আসেন। তুই শিগগির বাসায় খবর পাঠা। যাইতেছি। গরু যাতে বেশি করে দুধ দেয় তারই ব্যবস্থা করলাম। এ নিশ্চয়ই শেরালির কাজ। আপনি পরে আসুন প্লিজ। জাস্ট এ মিনিট। হ্যাঁ? ইয়েস বস। ফোনটা ম্যানেজারের মেয়েকে দে। ওকে বস। কথা বলুন। হ্যালো। বাবা, গুন্ডার আমাকে বাসা থেকে জোর করে ধরে এনে এখানে আটকে রেখেছে। তুমি ওদের কোথায় রাজি না হলে
ওরা আমাকে ওরা কারা? মিস্টার হক, গরু কিভাবে মরেছে, কে মেরেছে, এ নিয়ে মুখ খুলবেন না। যদি মুখ খুলেন আপনার মেয়ের ইজ্জত তো যাবেই, লাশও ফেরত পাবেন না। ছোট সাহেব, কি রে আব্দুল, তুই এত রাতে? আমাকে ফার্মের 19টা গরু মারা গেছে। কি? এমন সর্বনাশ হলো কিভাবে? হ্যাঁ, ডাক্তার সাহেব কইছে কেউ গরুর খাবারের সাথে বিষ মিশিয়ে দিছে। পান্না, ম্যানেজার সাহেব কোথায়? তিনি এক লোকের সাথে কি সব আলাপ করতেছিলেন, খাটালে আইলেন না। ম্যানেজার সাহেব আসেননি কেন? আমার মনে হয় এর মধ্যে ম্যানেজারের হাত আছে। কি বলো বাবু? না না, এ হতে পারে না, এ হতে পারে না। ওরা আমার ফার্মের লক্ষ্মী। মা 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 মামা মা মা, দেখি হা করুন, এটা জীবন নিচে রাখুন, শীঘ্র এক গ্লাস গরম জল। মা মা গো, তুমি শান্ত হও। ফেরার সময় বাড়িতে নেই, আমি যে কি করি। আঙ্কেল, আপনি কি জানেন কাল রাতে আমাদের ফার্মের বেশ কিছু অস্ট্রেলিয়ান গাভী মারা গেছে এবং আরো কয়েকটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে? হ্যাঁ, কাল আব্দুলের মুখে শুনেছি। শোনার পরও এই পর্যন্ত আপনি ফার্মে যাননি কেন? বলুন, কেন গেলেন না? Why? যে গরুগুলোকে আপনি নিজের হাতে লালন পালন করে বড় করেছেন, তাদের মৃত্যু সংবাদ পেয়ে আপনি ছুটে গেলেন না কেন? বলুন। আপনার নীরবতা এবং অনুপস্থিতি আমি নিশ্চয়ই ধরে নিতে পারি আপনি এই ব্যাপারে জড়িত। না বাবা, তোমার ধারণা। গরু কিভাবে মরেছে, কে মেরেছে, এ নিয়ে মুখ খুলবেন না। যদি মুখ খুলেন আপনার মেয়ের ইজ্জত তো যাবেই, লাশও ফেরত পাবেন না। আমি কি এখন আসতে পারি? ও, তাহলে আপনি যেতে চান? দেখুন, আপনি আমার বাবার নিয়োজিত ম্যানেজার, তাই থানা পুলিশ করলে আমার মরহুম বাবাকে ছোট করা হবে। যান, ও মুখ নিয়ে কোনোদিন আমাদের সামনে আসবেন না। আউট আউট, প্লিজ আউট। ছোট সাহেব, এত বড় একটা ডিসিশন নেবার আগে আমার মনে হয় আপনার মায়ের সাথে একবার। আপনি থামুন। এত বড় সর্বনাশ করার পরও আপনি। সরি, হীরা বাবাজির সাথে একবার দেখ। হীরা বাসায় ফিরলে তাকে যা বলার আমি বলবো। আপনি আসুন প্লিজ। ও ঠিক আছে। যাও, ওটা তাড়াতাড়ি শেষ করো। তারপর শেরালি মিয়া বসো। আচ্ছা দোস্ত, সব সময় দেখি তোমার মহিলা কর্মচারীরা বোরখায় মুখ ঢেকে চলাচল করে, এর রহস্যটা কি? সুন্দরী নারী দেখে আবার যাতে কেউ বেইমানি না করে তার জন্য এই ব্যবস্থা। মানে? সুন্দরী নারী দেখলে বন্ধুও বেইমান হয়, হোক না সে বন্ধুর স্ত্রী, বোন, মেয়ে, তাতেও শালাদের চোখ খোলাচ্ছা নেই। বুঝেছি, আর বলতে হবে না। হ্যাঁ, বলো এখন তোমার খবর কি? তামাশা? আরে মিয়া, ফার্মের গরু মারলাম, ম্যানেজার সাহেব চাকরি গেল, তাতে আমার বাপের লাভ কি হলো? তুমি নিশ্চয়ই আশা করেছিলে হীরা পান্না এবার তোমাকে ম্যানেজারের দায়িত্ব বুঝিয়ে দেবে, তাই না? তাই তো আশা করেছিলাম। আহাম্মক আর তাকে বলে ম্যানেজারের মেয়েকে হাইজ্যাক করে তোমাকে বাঁচিয়েছি কি এই জন্যে? আমি চাই ওদের সবকিছু ধ্বংস করে রাস্তায় নামাতে, আর তুমি আছো সামান্য গোলামির চিন্তায়। যাও, আমার লোকদের বলো তারা যেন এই মুহূর্তে ম্যানেজারের মেয়েকে সসম্মানে বাড়িতে পৌঁছে দিয়ে আসে। তারপর দেখো তামাশা কাকে বলে, কত প্রকার ও কি কি। হে আল্লাহ, তুমি গরিবের সহায়। বাবা, কি এমন রহস্য? ওরা আমাকে কেন নিয়ে গেল আর কেন না ফেরত দিল? তোকে কি করে বোঝাবো মা? বাপের কাছে তার নিজের জীবনের চেয়ে উপযুক্ত মেয়ের ইজ্জত যে অনেক বড়
তাই সেই ইজ্জতের কথা চিন্তা করে আমি মুখ খুলতে পারছি না। তাহলে গুন্ডাদের হাতে আমাদের সবার মরাই ভালো ছিল। এত বড় বদনামের বোঝা মাথায় নিয়ে সমাজের বুকে বেঁচে থেকে কি লাভ? একবার বোঝার চেষ্টা করো, সবই তো তোমাকে বলেছি। দেখো অন্তরার মা, এই আঙুলের রক্ত শুকিয়ে গেছে। সেই 22 বছর বয়স থেকে এই ফার্ম নিজের শ্রম দিয়ে, ঘাম দিয়ে, বুদ্ধি দিয়ে আমি করে তুলেছি। আজ শুধু বদনামই নয়, আমার জীবিত অবস্থায় আমার মেয়েকে তুলে নিয়ে যায়। আমাদের মরণ হলো না কেন? বাবা, বাবা দরজা খোলো, বাবা, বাবা, কি হলো? দরজা খোলো, দরজা খোলো। মা, চলো দেখি ওদিকে। কি করলে তুমি? কি করলে? কি করলে? সে তার মেয়েকে গুন্ডাদের হাত থেকে বাঁচাতে গিয়ে তোমাদের বদনাম মাথায় নিয়ে চলে আসে। গুন্ডারা কি তোমার চোখ বেঁধে নিয়ে গিয়েছিল? অনুমান করতে পারো কতদূর নিয়ে গিয়েছিল আর পরিবেশটা কেমন? 5-6 মাইল তো হবেই। জায়গাটা কোনো গ্যারেজ ট্যারেজ আমার মনে হয়। পাশ থেকে লোহার লক্করে আওয়াজ আসছিল। আর কিছু? তাদের ফিসফাস আলাপের মধ্যে কুতুব গাজী এ ধরনের নাম শুনছিলাম। হ্যালো, মনে হয় নতুন মক্কেল এসেছে। মাল কত দেবে সেটা আপনি বলুন ভাই। তবে কাজ উদ্ধারের জন্য প্রয়োজন বোধে আমি আমার নিজের পকেট উজাড় করে দেব। কিন্তু কাজটা কি? এই দেখো ঘুম হারাম। আরে এ তো সোনা ডিম দেওয়া মুরগি। আচ্ছা, গত সপ্তাহে এই মেয়েটাকে উঠিয়ে এনে 50,000 টাকা কামিয়েছি। অন্তরাকে কার হুকুমে উঠে এনেছিলে? জানি না। বলবি না? জানি না। বল। জানি না। বল। বলছি বলছি বল। সে এরালি শের আলী। বল, অন্তরাকে কেন উঠে নিয়ে গিয়েছিলে? অন্তরা সে আবার কে? তাকে তো চিনিও না, জানিও না। চিনিস না? জানিস না? আমাকে ছেড়ে দাও মা, আমাকে ছেড়ে দাও। ভাইজান, বল, কেন ম্যানেজার সাহেবকে গরু মারার ব্যাপারে কিছু বলতে দিস নে? বল। হীরা প্লিজ, কি হয়েছে আমাকে বলো। তুই থাম। আজ আমি ওকে জানে খতম করবো। ও একটা বদমাইশ কুচক্রে। কি হয়েছে আমাকে বল। মা তুমি জানো না ও কত বড় কুচক্রে? মিথ্যে, সব মিথ্যে। আমি নাকি ম্যানেজার সাহেবের মেয়েকে হাইজ্যাক করেছিলাম। আমার ভুলের মতো জামাইটার নামে বদনাম দিলে আল্লাহ সইব না, আল্লাহ সইব না। ছি, এমন কথা আপনি বলতে পারলেন? আজ আমি ওর সত্য কথা বের করে ফেলবো। হীরা, টেক ইট ইজি, খুশি এসো। উনি শুধু এখন আমাদের মামা নয়, আমার শ্রদ্ধেয় শ্বশুর। সম্পর্কের কথা থাক, আমি এই মুহূর্তে এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি।
আমার জন্য এবারই শান্তি নষ্ট হোক তা আমি চাই না। চলুন আম্মাজান। চলো বাবা। হ্যাঁ? বাবা, আমি যতক্ষণ এ বাড়িতে আছি তোমরাও থাকবে। এসো আমার সঙ্গে, এসো। এসবের মানে কি হীরা? আমার কথা হলো এসব নাটকবাজি বন্ধ করে তুমি দুনিয়াদারির প্রতি খেয়াল করো। মা, সব অঘটনের জন্য একমাত্র মামাই দায়ী। আমি সব ক্লু বের করে ফেলেছি। থাক, তুই চিন্তা করিস না বাবা। একটা কথা মনে রাখিস, তোর একা নিয়ে সংসার না, সবাইকে নিয়ে সংসার। আর সংসারে মাঝে মধ্যে এক একটু ঝড় উঠে, আবার সব ঠিক হয়ে যায়। আয় আমার সাথে, আয় আয়। কিছুই ঠিক হবে না হীরা মিয়া। তোমার প্রেমের চক্রকে খানি চক্র না বানিয়ে ছাড়ছি তো। আমার নাম শের আলী।